নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পাঁচমেশালি তরকারি। দেখো, আমি আলু নিয়েছি, মূলো নিয়েছি, বেগুন নিয়েছি, মিষ্টি কুমড়ো, তার সাথে গাজর আর তার সাথে ঝিঙে নিয়েছি। তার সাথে আমি কিছুটা নোটে শাক নিয়েছি। তোমরা যদি নোটে শাক না পাও তো অন্য কোনো শাক নিলেও চলবে। দেখো, নোটে শাকটা এতই কচি ছিল, ওই জন্য আমি ডাঁটাগুলোও এর সাথে নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো খুবই নরম বা কচি। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে এদিকে কড়াই চড়িয়ে সর্ষের তেল দিলাম। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই বানাবো। তার সাথে 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি একটুখানি খুন্তিতে করে এটা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি যে তরকারিগুলো, আবার দেখো ওই তেলের মধ্যে আমি একটুখানি আদা, 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। এটা তোমরা বেটেও দিতে পারো বা আলাদা করে গ্রেট করে রেখেও দিতে পারো। আমি একদম তেলের মধ্যেই দিয়ে দিলাম। তবে এটাকে বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে তরকারিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেইগুলোই দিয়ে দিলাম। আলু, মূলো, গাজর এগুলো মোটামুটি সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য এগুলো আমি একটু প্রথমে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তবে এটা মাথায় রাখতে হবে কতটা শাক আছে বা তরকারি আমার কাটা আছে। তারপরে দেখো, আমি এর মধ্যে হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে তরকারিটা খুব ভালো করে ভেজে নেব বা নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ধরে। তারপরে বাকি যে সবজিগুলো আছে, আমি কুমড়ো, বেগুন, ঝিঙে এইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ ধরে ভেজে নেব। তোমরা তো পাঁচমেশালি তরকারি নানা রকমভাবে বানিয়ে থাকো, একদিন এইভাবে নোটে শাক দিয়ে বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগে। আর গরম ভাতে প্রথম পাতে তো খুবই ভালো লাগে। এইটা দিয়েই অনেকটা ভাত খাওয়া যায়। তারপরে দেখো, এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একবার করে। ঢাকা দিয়ে খানিকক্ষণ ভেজে নিলাম। ঢাকা খুলে তারপরে দেখো, এটাকে ভালো করে ভেজে নেবার পর আমি যে মশলাটা করে রেখেছি, 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার সাথে 1 চামচ পোস্ত দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটা কিন্তু ভেজে নিলাম। এইবার ভেজে নেবার পর আমি শাকগুলো দিলাম। প্রথমে কিন্তু শাকটা দিয়ে দিলে মশলাটা ভালো করে ভাজা যাবে না, সেই জন্য মশলাটা আগে ভেজে নিতে হবে, তারপরেই শাকটা দিতে হবে। দেখো, শাকটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পুরোটা আমি ভালো করে মাখিয়ে নেব। এখন তোমরা এই নোটে শাকের বদলে লাল শাকও দিতে পারো বা অন্য কোনো শাকও দিতে পারো, সেই একই রকমই টেস্ট হবে। তারপরে তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আর এইটা কিন্তু একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হয় এই ধরনের এটা চচ্চড়ি বা পাঁচমেশালি যাই বলো না কেন। তারপরে দেখো, এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি কিছুক্ষণ রেখে দিলাম। নিয়ে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, তরকারি শাকটাও মজে গেছে আর তরকারিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তবে এটা আমি একটু লো ফ্লেমে করে রেখেছিলাম, কেন কি এর মধ্যে প্রথমে জল দিইনি। এখন একটুখানি আমি ওই মিক্সির জারটা ধুয়ে খুব কম পরিমাণে জল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। এটা নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভীষণই ভালো লাগে। তোমরাও চেষ্টা করবে একটুখানি মিষ্টি দিতে। মিষ্টি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো, লো ফ্লেম করে আমি এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি। তরকারিটা আমার হয়ে এসছে প্রায়। এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেই জন্য এটাকে সমানে আমি একটুখানি ভেজে নেব তরকারিটা। তোমাদের কাছে যদি বড়ি থাকে তাহলে তোমরা বড়িও দিতে পারো। তখন 5 ফোড়ন দেবার আগে একটুখানি বড়িটা ভেজে রেখে দিতে হবে।
আমার বড়িটা শেষ হয়ে গেছে বলে আমার দেওয়া হয়নি। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পর আমি কিছুটা ভাজা মশলা আর 1 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। ভাজা মশলাতে আমার দেখো জিরে আছে, ধনে আছে আর একটা শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, ছোটো চামচের অবশ্যই। তার সাথে একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় আমি গরম করে রোস্ট করে রেখেছি, সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো এটাকে খুব ভালো করে আরেকটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ভাজা মশলাটা সম্পূর্ণভাবে এটাতে মাখানো যায়। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের বলি তোমরা লাইক শেয়ার, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি। আর কত সুন্দর কত লোভনীয় তরকারিটা হয়েছে। তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো বা ট্রাই করো, খেতে ভীষণই ভালো লাগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।